এই ৪টি ধাপে সম্পূর্ণ হবে জনগণনার কাজ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের রাজ্যে জনগণনা অর্থাৎ সেন্সাস অফ ইন্ডিয়া ২০২৭ যেটা শুরু হয়েছে আমাদের রাজ্যে গত ১ তারিখ থেকে। তো এই কাজটি সম্পূর্ণ হওয়ার জন্য ৪টি ধাপ পার হতে হবে। আজকের এই ভিডিওতে সেই ৪টি ধাপ কি কি আমরা জানবো, যার থেকে আপনারা সম্পূর্ণ ধারণা পাবেন যে জনগণনার প্রক্রিয়াটি ঠিক কিভাবে চলবে। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। জনগণনা ২০২৭ এর স্বঘোষণা। প্রথম ধাপ দেখুন এখানে কি বলা হচ্ছে, পোর্টালে প্রবেশ এবং প্রাথমিক রেজিস্ট্রেশন, যেটা আপনারা স্বঘোষণা অর্থাৎ সেলফ ইনুমিনেশন করতে পারেন। এই ধাপে দুটি কাজ আছে, পোর্টালে প্রবেশ এবং লগ ইন করতে হবে, যে পোর্টালের নাম হলো ac.census.gov.in। তারপর রাজ্য নির্বাচন করতে হবে, ক্যাপচা কোড লিখতে হবে। দ্বিতীয় হচ্ছে পরিবারের রেজিস্ট্রেশন করতে হবে। পরিবার পিছু একজন ব্যক্তি স্বঘোষণা করবেন। পরিবারের প্রধানের নাম, 10 সংখ্যার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি থাকে বা যদি দিতে চান তাহলে আপনারা দিতে পারেন। পরিবারের প্রধানের নাম পরবর্তীকালে পরিবর্তন করা যাবে না, এই কথাটি আপনাদের মনে রাখতে হবে। প্রতিটি পরিবারের জন্য শুধুমাত্র একটি মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে। একবার রেজিস্টার করা হয়ে গেলে একই নম্বর অন্য কোনো পরিবারের জন্য ব্যবহার করা যাবে না। আর স্বঘোষণার সময়কাল জানেন, 1 আগস্ট থেকে শুরু হয়েছে অনলাইনে, অর্থাৎ সেলফ ইনুমেরেশন 15 আগস্ট 2026 পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপে কি কি করতে হবে চলুন দেখে নিই। দ্বিতীয় ধাপ ওটিপি যাচাইকরণ এবং অবস্থান শনাক্তকরণ। ভাষা নির্বাচন এবং ওটিপি যাচাইকরণ। নির্বাচিত ভাষা পরবর্তীকালে পরিবর্তন করা যাবে না। পছন্দের ভাষা নির্বাচন করুন এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বারে পাঠানো ওটিপি আপনাদের এন্টার করতে হবে। অবস্থানের বিবরণ দিন, জেলা নির্বাচন করুন, পিনকোড লিখুন এবং এলাকা ও অঞ্চলের নাম লিখুন। মানচিত্রে আপনার বাসস্থান নির্দিষ্ট করুন। মানচিত্রে লাল মার্কারটি ড্র্যাগ করে অথবা টেনে এনে আপনার বাড়িটির উপর স্থাপন করে অথবা ক্লিক করে নিশ্চিত করুন এবং অবস্থান নিশ্চিত করুন। তৃতীয় ধাপ তথ্য প্রদান এবং ফাইনাল সাবমিট। প্রশ্নাবলী পূরণ করুন। টুলটি ফ্যাক্ট, প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং প্রয়োজনীয় নির্দেশাবলী ব্যবহার করে গৃহ তালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনা প্রশ্নাবলী পূরণ করুন। 7 নাম্বার হচ্ছে প্রিভিউ এবং রিভিউ। প্রিভিউ স্ক্রিনে আপনার দেওয়া সমস্ত তথ্য যাচাই করুন। প্রয়োজনে তথ্য পরিবর্তন করতে পূর্ববর্তী স্ক্রিনে ফিরে যেতে পারেন। পরে জমা দেওয়ার জন্য ড্রাফট হিসাবে সংরক্ষণ করতে পারবেন অথবা তথ্য নিশ্চিত করে চূড়ান্তভাবে জমা দিতে পারেন। ফাইনাল সাবমিট, চূড়ান্ত পর্যায়ে নিশ্চিত করুন এবং সাবমিট করুন বোতামে ক্লিক করলে আপনার দেওয়া তথ্য চূড়ান্তভাবে জমা হয়ে যাবে। এরপর কোনো তথ্য আর পরিবর্তন বা সংশোধন করা যাবে না। তারপর এসি আইডি তৈরি করা। জমা দেওয়ার পরে একটি অনন্য 11 সংখ্যার এসি আইডি যার শুরুতে এইচ থাকবে, এই এসি আইডি তৈরি হবে এবং SMS এবং ইমেলে যদি আপনারা ইমেল আইডি দিয়ে থাকেন তাহলে ইমেল আইডির মাধ্যমেও কিন্তু আপনাদের ইমেলে পাঠিয়ে দেওয়া হবে। চতুর্থ ধাপ এবং শেষ ধাপ, যেটা 15 তারিখের পর থেকে শুরু হবে। চতুর্থ ধাপে ফিল্ড পর্যায়ে যাচাইকরণ। 9 নম্বরে গণনাকারীর পরিদর্শন। আপনার বাড়িতে গণনাকারী যখন পরিদর্শনের জন্য আসবেন তার সাথে এসি আইডিটি শেয়ার করুন। অর্থাৎ যে এসি আইডি আপনারা পেলেন অনলাইনে যদি আপনারা সেলফ ইনুমিনেশন করেন তারপরে, তাহলে সেই আইডি আপনাদেরকে দিতে হবে সেই গণনাকারীকে। আইডি মেলানোর ফলাফল, আপনার দেওয়া তথ্য এসি আইডিটি যদি বিদ্যমান রেকর্ডের সাথে মেলে তবে গণনাকারী প্রদত্ত তথ্যাবলী নিশ্চিত করে গ্রহণ করবেন। যদি না মেলে তবে গণনাকারী নতুনভাবে তথ্য সংগ্রহ করবেন। অর্থাৎ আপনারা যে অনলাইনে সাবমিট করলেন, আপনাদের তথ্য আপনারা দিলেন, সেই তথ্যই যে চূড়ান্ত তথ্য এমন কিন্তু নয়। গণনাকারী যখন আপনার বাড়িতে আসবেন নিজে যাচাই করবেন এবং দেখবেন আপনি যে অনলাইনে তথ্য দিয়েছেন সেই তথ্য যদি মিলে যায় তাহলে খুবই ভালো, তিনি সেটাকে সাবমিট করবেন, ফাইনাল সাবমিট করবেন। আর যদি সেই তথ্য না মেলে সেক্ষেত্রে গণনাকারী নিজে যাচাই করবেন এবং আপনার তথ্য নতুন করে সেখানে আবারও দেওয়া হবে এবং তারপরে সেটাকে গ্রহণ করা হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন 2027-এর যে জনগণনা
সেটা কোন কোন ধাপে কি পর্যায়ে কোন কোন পদ্ধতিতে হবে। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।